আমাদের এটা হচ্ছে এই রাধা গোবিন্দ মিলন উৎসব। এটা হচ্ছে পঞ্চহুলিতে হয়। আর আমরা এটা হচ্ছে নবম বর্ষ এই বছর। তো আমাদের ওই প্রথম হচ্ছে 5ই চৈত্র 19শে মার্চ শুরু। আমরা ওদিন এমনি ওই ব্যাগবাই বাজনা এবং কার্টুন এবং খোল করতাল এবং এলাকার সমস্ত মহিলা এবং পুরুষ সবাইকে নিয়ে প্রায় 2000 লোক নিয়ে আমরা করব, ওই ফেরি, গ্রাম ফেরি করব। করার পর আমাদের পুজোর ঘটক উত্তোলন হবে। তারপরে আবার বিকেলবেলা আমাদের আছে, ওই ভাগবত পাঠ আছে 3টার সময়। তারপর রাত্রিতে কীর্তন গান আছে। পরের দিন আমাদের 6ই চৈত্র 20শে মার্চ ওদিন আমাদের গাজন যাত্রা আছে এবং ভাগবত পাঠ আছে। তারপরের দিন ওই একইভাবে ভাগবত পাঠ এবং কীর্তন। তারপরের দিন রাত্রেও কীর্তন ভাগবত পাঠ এবং পরের দিন সকালে রবিবার 23শে মার্চ আমাদের নরনারায়ণ সেবা। প্রায় 16-17 হাজার লোক ওই দিন আমাদের খাবে, প্রসাদ খাবে। এবং প্রতিদিন আমাদের রাত্রে যারা আমাদের এই অনুষ্ঠান কীর্তন গান শ্রবণ করতে আসেন তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা রাখি। আমাদের এই রাধা গোবিন্দ মিলন উৎসবের প্রসাদ প্রতিদিন রাত্রে সে 1500 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, সবাইকে আমরা এই প্রসাদ খাওয়াই। এবং দুপুরবেলা থাকে আমাদের যে ঠাকুরের ভোগ। দুপুরবেলা যারা আমাদের ভাগবত পাঠ হয় তাদের ভাগবত পাঠ যারা দেখতে আসেন এবং যারা রাস্তাঘাট দিয়ে অতিথি আসেন সবাইকে আমরা প্রসাদ দুপুরবেলা খাওয়াই। সেটা 300 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে। এইভাবে আমাদের চলতে থাকবে 5 দিন অনুষ্ঠান। আর 5 দিন অনুষ্ঠানের ওই লাস্ট দিন আমাদের সকাল 10টায় হচ্ছে পসরার গান হবে, পসরার গান এবং নরনারায়ণ সেবা। আর পসরার গানটা আমাদের চলে প্রায় 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং আমরা এটা প্রশাসনের কাছে অনুমতি নিয়ে, আমাদের তো এটা মেন উৎসবটা হচ্ছে রাস্তার উপরে, তো আমরা প্রশাসনের অনুমতি নিয়ে আমরা করি এবং প্রশাসন আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেন এবং এলাকার বিভিন্ন গ্রামের সমস্ত গ্রামবাসীও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর এই অনুষ্ঠান আমাদের সম্পূর্ণ দানের উপরে হয়। সবাই আমাদেরকে দান করেন, যে যেমন আর্থিক ক্ষমতা আছে সেভাবে আমাদেরকে দান করেন। এই দান নিয়ে আমরা কোনো ব্যবসা করি না। আমরা ওই মানুষকে প্রসাদ খাওয়ানোর জন্য প্রত্যেক দিন ব্যবস্থা রাখি। সেই জন্য আমরা যারা দান দেয় তারা প্রত্যেক দিনই আমাদের এখানে আসেন এবং প্রসাদ খেয়ে বাড়ি যান। গান আমাদের কীর্তন গান হয়, কীর্তন গান টান শোনার পর তারা খাওয়া দাওয়া করে বাড়ি যায়। আমার নাম কালীপদ মণ্ডল, আমি এই বুথেরই গ্রাম পঞ্চায়েত সদস্য। সহযোগিতার হাত আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই এবং পূজা কমিটির যে ভাই বোনেরা আছে ওরা প্রতিদিন দেখছি কালেকশন যাচ্ছে আর মানুষ সহযোগিতারও হাত বাড়ায়, কালেকশন খুব সুন্দরভাবে দেয়। এই কালেকশনের উপরে কিন্তু এই প্রোগ্রামটা আমাদের চালাতে সহযোগিতা করে। কারণ আমাদের যে 5 দিনের প্রোগ্রাম কিন্তু মানুষের সেবার জন্য প্রতিদিন দুপুরে যেমন অন্ন প্রসাদের ব্যবস্থা থাকে, রাত্রিতে থাকে এবং বড় প্রোগ্রাম মানে 10 থেকে 15 হাজারের যে রবিবার দিন আছে ওটাও আছে। সম্পূর্ণ কালেকশন ছেলে মেয়েরা মানে আমাদের যে কর্মী বা আমাদের কমিটির সবাই সত্যি খুবই সহযোগিতা করে বা প্রতিদিন যাচ্ছে কালেকশনে। আমি হয়তো টাইম নিতে পারিনি, তো এরা যাচ্ছে আমি জানি। আমার নাম সবিতা সিংহ, আমি নৈছনপুর ওয়ানের প্রধান এবং আমার এটা বুথ, হোম বুথ। সত্যি আমি খুব অভিভূত। আজ থেকে ঠিক 8 বছর পূর্বে বর্তমান বর্ষ নিয়ে নবম বর্ষে এটা পদার্পণ করেছে। আমি প্রথম থেকেই দেখছি এখানকার যিনি পঞ্চায়েত সদস্য বা বর্তমান যিনি প্রধান সবিতাদি কালীবাবু, এনারা উদ্যোগ নিয়ে এবং এখানকার যে যুবগোষ্ঠী, এখানে একটা বৈষ্ণব পাড়া রয়েছে, এনারা প্রায় 15 দিন দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিভিন্ন গ্রামে যে কালেকশন সকাল থেকে বেরোয় সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। শুধু একটা কথাই বলবো, কলিযুগে সমস্ত অবতারের সার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে বলেছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিত হোক এই মধুর কৃষ্ণ নাম। আজকে এই অখণ্ড হরিনাম সংকীর্তন
এখানে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত চলবে। শুধু তাই নয়, এখানে প্রতিদিনই বিশেষ করে সন্ধ্যাতে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় এবং এটা দেখেই মানুষ কিন্তু মুক্ত হস্তে দান করে থাকেন। যে হয়তো 100 টাকা বা 200 টাকা দেবে মনে বাড়ি থেকে বেরিয়েছে ভেবে ভেবে, এখানে এসে এমনভাবে এই গানের মহিমায় অভিভূত হয়ে যায়, সেখানে সে ইচ্ছাকৃতভাবে স্বতঃস্ফূর্তভাবে নরনারায়ণ সেবার জন্য 1 বস্তা চাল অথবা 1 বস্তা আলু, কেউ বা 1 টিন তেল দিচ্ছে। এখানে কাউকে অনুরোধ করতে হয় না, স্বেচ্ছায় কিন্তু প্রদান করে থাকে এবং সেটা সঠিকভাবে ইউটিলাইজ করা হয়। এবং সব থেকে বড় কথা, এখানে স্থানীয় কয়েকটা গ্রামের যে মায়েরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে। এত বড় নরনারায়ণ যে যজ্ঞ, এই যজ্ঞে মানে শুধু পূজারী, এখানে একজন পুরুষ পূজারী থাকে, প্রতিদিনই তারা রান্না করেন, কিন্তু পরিবেশনের ক্ষেত্রে এখানকার মায়েদের সত্যি অতুলনীয় প্রশংসা যোগ্য। তারা সকলেই মোটামুটি প্রতিদিন অক্লান্তভাবে পরিশ্রম করে, মানে আনাজ কুটা থেকে রান্নাবান্না সহযোগিতা করা থেকে অন্নপ্রসাদ যে বিতরণ, বা শুধু তাই নয়, মানে ভক্তবৃন্দ খাওয়ার পরে যে ধোয়াধুয়ি করা, সব কিছু তারা কিন্তু মায়েদের, আমি বলবো এখানে খুব সহযোগিতা করেন। আমার নাম শক্তিপদ ঘোড়াই। আমি মোটামুটি জন্মলগ্ন থেকে এর সঙ্গে কম বেশি যুক্ত এবং আমি আমাদের পূর্ব মেদিনীপুরের অন্যতম খ্যাতনামা যে সোসাইটি রয়েছে কালুয়াগড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেই সমিতির আমি কোষাধ্যক্ষ।